আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম। যেহেতু রমজান মাস চলেই আসছে। তো রমজান মাস কিংবা সারা বছরের জন্য কিভাবে টমেটো, সিমের বিচি ফ্রোজেন করবেন সেই টিপসটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের ভিডিও সবার ভালো লাগবে, সবার অনেক উপকারে আসবে। প্রথমে আমি আপনাদের সাথে শেয়ার করছি টমেটোটাকে কিভাবে ফ্রোজেন করতে হবে। তো টমেটোর গায়ে তো অনেক সময় ময়লা লেগে থাকে। টমেটোটাকে বেশ ভালোভাবে ধুয়ে নিব। তো ধুয়ে নিয়ে চলে আসলাম। এখন টমেটোগুলোকে লম্বা লম্বা করে কেটে নিব। আমরা তরকারির জন্য যেভাবে টমেটোটা কাটি সেভাবে কেটে নিব। আপনারা চাইলে টমেটোটাকে ব্লেন্ডার করে পেস্ট করে বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। আবার চাইলে টমেটো কুচি কুচি করেও কিন্তু নুডলস রান্নার জন্য বা অন্যান্য জিনিসে দেওয়ার জন্য অন্যান্য খাবার আইটেমে দেওয়ার জন্য আপনারা কিন্তু টমেটোটাকে কুচি কুচি করেও কিন্তু বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। এতে টমেটোটা অনেকদিন ভালো থাকবে। তো আমি শুধু তরকারির জন্য এই টমেটোটা কেটে নিচ্ছি লম্বা লম্বা করে। তো আমি লম্বা লম্বা করে তরকারিতে জন্য ফ্রোজেন করব। যেহেতু তরকারিতেই লাগে আমার বেশি টমেটোগুলো। তো এভাবে একদিন টমেটোগুলো কেটে নিয়ে আপনারা কিন্তু সারা রমজান মাস কাটিয়ে দিতে পারেন। এতে আপনাদের সময়টাও কম যাবে। আর রমজান মাসে তো অনেক ধরনের কাজ থাকে। দেখা যায় আপনারা যদি টমেটো কেটে রেখে দেন ডিপ ফ্রিজে তাহলে অনেকদিন খেতে পারবেন আর অনেকদিন টমেটো কাটতেও হবে না। তো যার যেমন মন চায় তেমন ফ্রোজেন করতে পারেন। কেউ চাইলে ১ কেজি, কেউ ২ কেজি। তো যার যেমন লাগবে সে তেমন ফ্রোজেন করে নিতে পারেন। আবার চাইলে সারা বছরের জন্যও কিন্তু ফ্রোজেন করে নিতে পারেন। এতে টমেটোটা ভালো থাকে যেহেতু এখন টমেটোগুলো ফ্রেশ টমেটো। তো আপনারা এভাবে ফ্রেশ টমেটোগুলো ফ্রোজেন করে নিতে পারেন। তো আমি লম্বা লম্বা করে কেটে তারপর ফ্রোজেন করব। আবার আপনারা চাইলে টমেটোর সস বানিয়ে কিন্তু ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন বেশি করে। কোনো রকম প্রিজারভেটিভ দেওয়া লাগবে না। বেশি করে টমেটো সস বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দিবেন। তো যখন যতটুকু লাগে ততটুকু নামিয়ে নিবেন। এতেও কিন্তু আপনাদের সসটা অনেকদিন ভালো থাকবে এমনকি সারা বছর রেখেও খেতে পারবেন। কিন্তু খুব সহজেই টমেটোটাকে ফ্রোজেন করে নেওয়া যায় এবং অনেকদিন ডিপ ফ্রিজে রেখেও কিন্তু খাওয়া যায়। তো আমি সবগুলো টমেটো একইভাবে কেটে নিচ্ছি। তো যার যেমন পছন্দ তেমনভাবে রেখে দিতে পারেন। কোনো প্রকার নষ্টও হবে না। ডিপ ফ্রিজে রাখলে অনেকদিন ভালো থাকে। আব এই তো আর টমেটো কিন্তু ছোলা বুট বলেন, তরকারি বলেন সবকিছুতেই কিন্তু টমেটোটা লাগে। তো টমেটো পেস্ট করে রাখতে পারেন, টমেটো সস বানিয়েও রাখতে পারেন ডিপ ফ্রিজে। এতে টমেটোগুলো ভালো থাকবে। আবার এরকম পিস পিস করে বক্সে করেও কিন্তু রেখে দিতে পারেন। এতে টমেটো অনেকদিন ভালো থাকে। তো আমি সবগুলো টমেটো কেটে নিয়েছি। এখন বক্সে ভরে রেখে দিব ডিপ ফ্রিজে। এতে আমার টমেটোটা অনেকদিন ভালো থাকবে। আর আমার যখন যতটুকু লাগে আমি ডিপ ফ্রিজ থেকে নামিয়ে কিছুক্ষণ রেখে তারপর যতটুকু লাগবে টমেটো ততটুকু নিয়ে আবারও ডিপ ফ্রিজে রেখে দিব। এতে আমার টমেটোটা অনেকদিন ভালো থাকবে। আপনারা চাইলে সারা বছরের জন্যও ফ্রোজেন করতে পারেন, এমনকি রমজান মাসের জন্যও ফ্রোজেন করতে পারেন। তো যার যেমন পছন্দ তেমনভাবেই কিন্তু এই টমেটোটা নিয়ে ফ্রোজেন করে নিতে পারেন যার যতটুকু লাগবে। কারোর দেখা যায় কম লাগে, কারোর আবার বেশি লাগে। এই আর কি। তো আমি সবগুলো টমেটো ও বক্সে ভরে নিচ্ছি। তো আমার যতটুকু লাগবে আমি ততটুকুই নিয়ে নিচ্ছি। এই তো আমি টমেটোগুলো এখন বক্সে ভরে নিচ্ছি। তো সবগুলো টমেটোকে বক্সে ভরে নিব। এভাবে এই টমেটোটাকে বক্সে ভরে ভালো করে ঢাকনা দিয়ে কোনো প্রকার বাহিরের বাতাস যেন না ঢুকে ভালো করে ঢাকনাটা লাগিয়ে দিয়ে তারপর আমি এটাকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। তাও আমি ২ দিন পর আপনাদের নামিয়ে দেখাবো কেমন থাকে টমেটোটা ডিপ ফ্রিজে রাখলে। এই তো বক্সে ভরা হয়ে গেছে। তো আমি ২ দিন পরে কিন্তু এই তো নামিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার রয়েছে। আ আ কোনো প্রকার কালারটাও নষ্ট হয় নাই। আমি ২ বক্স রেখেছিলাম। আমার বক্সগুলো অনেক বড়। এই তো আরেকটা বক্স আমি নামিয়ে নিয়েছি।
এই এই যে দুনো বক্সের কালার কিন্তু সেমই রয়েছে টমেটো ডিপ ফ্রিজে রাখার ফলে। আর কোনো প্রকার প্রিজারভেটিভ ছাড়াই কিন্তু এভাবে ডিপ ফ্রিজে টমেটোটাকে সংরক্ষণ করে নিতে পারেন রোজার মাস বা সারা বছরের জন্য। আপনাদের অনেক উপকারে আসবে, যেমন সময়ও কম লাগবে, তেমন আপনারা ভালো টমেটোটাও খেতে পারবেন। এই তো এভাবে টান দিলেই কিন্তু হাত দিয়ে টমেটোটা উঠে আসতেছে। তো এভাবে যতটুকু লাগে একটু টান দিয়ে উঠিয়ে নিয়ে তারপর আপনারা তরকারিতে ইউজ করতে পারবেন, ছোলা বুটে দিতে পারবেন। ছোলা বুটে কিন্তু টমেটো দিলে খেতে অনেক ভালো লাগে। এরপর আবার চিকেন রান্নায়ও টমেটো দিতে পারেন, এতে অনেক ভালো লাগে। তো মাছ ভুনা করলে তো টমেটো লাগে, দেখা যায় অনেক সময় টমেটোর দাম বেশি থাকে। তো এখন যেহেতু টমেটোর দাম কম, তো আপনারা এভাবে টমেটোটাকে ফ্রোজেন করে নিতে পারেন। রোজা আসলে কিন্তু অনেক কিছুর দাম বেড়ে যায়, তো আপনারা যখন কম থাকবে তখন কিনে ফ্রোজেন করে নিতে পারেন। তো আপ- আমি অনেক কিছুই এই রমজান মাস উপলক্ষে আপনাদের সাথে ফ্রোজেন ভিডিও শেয়ার করব। তো ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আর আমাকে উৎসাহ দেবেন যেন আপনাদের সাথে সুন্দর সুন্দর ভিডিও আমি শেয়ার করতে পারি। আর এখন দেখাচ্ছি সিমের বিচি। তো সিমের বিচিগুলো আমি পানিতে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম কয়েক ঘন্টা, আর এতেই আমার সিমের বিচিটা অনেকটাই ফুলে উঠেছে। তো সিমের বিচিগুলো আমি ফ্রোজেন করব। তো সিমের বিচিগুলো কিন্তু ফ্রোজেন করে নিলে রমজান মাসের জন্য যদি ফ্রোজেন করতে চান তাহলে পুরো রমজান মাসের জন্য ফ্রোজেন করে নিতে পারেন, আবার চাইলেও সারা বছরের জন্য ফ্রোজেন করে নিতে পারেন বা কয়েক মাসের জন্য ফ্রোজেন করে নিতে পারেন। এতে তার টেস্টটা নষ্ট হবে না, একদম টাটকা ফ্রেশের মতোই স্বাদটা থাকবে। তো কীভাবে ফ্রোজেন করলে টেস্টটাও ভালো থাকবে, কালারটাও ভালো থাকবে, সেটা আপনাদের সাথে এখন শেয়ার করব। তো আমি সিমের বিচিগুলো ছুলিয়ে নিচ্ছি, কয়েক ঘন্টা ভিজিয়ে রাখার ফলে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর সিমের বিচি ফুলে গেছে এবং ছুলেও যাচ্ছে খুব সহজেই। আর এভাবে সিম বিচি যদি অনেকক্ষণ ভিজিয়ে রাখা হয় তাহলে ছুলতেও কিন্তু কষ্ট হবে না, আপনি একাই অনেকগুলো সিমের বিচি ছুলে নিতে পারবেন। এই তো সামনের দিক দিয়ে একটু টান দিয়ে তারপর আমি সিমের বিচিগুলো ছুলে নিচ্ছি, এতে তাড়াতাড়ি ছুলে যায়। এই যে আমার ছুলানো দেখেই বুঝতে পারছেন কতটা তাড়াতাড়ি ছুলে যাচ্ছে। তো আপনার 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রাখার চেষ্টা করবেন, এতে তাড়াতাড়ি ছুলে যাবে সিমের বিচিগুলো। তো আমি একটা একটা করে সিমের বিচিগুলো ছুলিয়ে নিচ্ছি। তো ছুলানোটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম যেন আপনাদের উপকারে আসে। আশা করি আমার আজকের ভিডিও অনেকের উপকারে আসবে। তো উপকারে আসলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন, যারা আমার চ্যানেল নতুন এসেছেন। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। তো আমি সিমের বিচিগুলো ছুলিয়ে নিয়েছি, এই যে অনেকগুলো সিমের বিচি আমি ছুলিয়ে নিয়েছি। এখন সিমের বিচিগুলোকে ভালো করে একটা টিস্যু দিয়ে মুছে নিব। ভালো করে সিমের বিচিটাকে মুছে শুকনা করে নিব, কারণ সিমের বিচির গায়ে পানি থাকলে সেটা আবার বেশি দিন ভালো থাকবে না। আপনারা চাইলে একটা চালুনেও কিন্তু ছড়িয়ে রাখতে পারেন কিছুক্ষণ, এতে সিমের বিচিটা শুকিয়ে যাবে বেশ ভালোভাবে। তো আমি ভালো করে মুছে নিচ্ছি, এই যে টিস্যু দিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি। তো আপনাদের সাথে আমি অনেক ধরনের ফ্রোজেন ভিডিও শেয়ার করব। তো আমার চ্যানেলের সাথেই থাকবেন, এতে আপনাদের অনেকের উপকারে আসবে আশা করি। এই তো আমার সবগুলো সিমের বিচি মোছা হয়ে গেছে, আমি শুকনা করে নিয়েছি একদম ভালো করে মুছে। তো এখন একটা বক্স নিয়ে নিব। তো এই যে একটা বক্স নিয়ে নিয়েছি, ভিতরে টিস্যু দিয়ে নিয়েছি ভালো মতন। টিস্যু দিয়ে এখন এর মধ্যে সিমের বিচিগুলো আমি রাখবো। বক্সে করেই কিন্তু ফ্রোজেন করতে হয়, আর বক্সের ঢাকনাটা বেশ ভালোভাবে লাগিয়ে দিতে হবে, এতে অনেক দিন ডিপ ফ্রিজে ভালো থাকবে। ভিতরে কোনো প্রকার বাতাস যেন না ঢুকে সেটা খেয়াল রাখতে হবে। বক্সের নিচেও কিন্তু বেশ ভালো করে টিস্যুটা দিয়ে নিতে হবে। এরপর আমি সিমের বিচিগুলো বক্সে রেখে আবার উপরে টিস্যু দিয়ে দিব। ভালো করে উপরে টিস্যু দিয়ে তারপর আমি ঢাকাটা লাগিয়ে দিব।
তো দেখতে থাকুন কিভাবে প্রসেসিংটা আমি করছি। এই যে উপরে টিস্যু দিয়ে নিচ্ছি এখন। তো আপনাদের সাথে তো টমেটো ফ্রোজেনটা দেখালাম। টমেটো যেহেতু পানি থাকে তাই টমেটো তে কোনো টিস্যু লাগে না। আর এরকম সিমের বিচি, মটরশুঁটি যেসব শুকনা, তারপর হচ্ছে কাঁচামরিচ এভাবে ফ্রোজেন করে নিতে হয়। এগুলো নিচে টিস্যু দিতে হয় বক্সে, তারপর মধ্যখানে রেখে উপরে আবারও টিস্যু দিয়ে ভালো করে ঢাকাটা লাগিয়ে দিতে হয়। এতে অনেকদিন ভালো থাকে। যখন যতটুকু লাগবে অতটুকু নামিয়ে নিবেন। এই তো ২ দিন পরে আমি সিমের বিচিগুলো নামিয়ে নিয়েছি। আর আমাদের সিমের বিচি তো অনেকের পছন্দ, তো এভাবে ফ্রোজেন করে নিতে পারি যাদের পছন্দ বেশি। প্রিয় মানুষদেরকে খাওয়ানোর জন্য এভাবে অনেকদিন ফ্রোজেন করে নিতে পারি। এই তো কতটা সুন্দর রয়েছে। কিছুদিন পরে আমি নামিয়ে নিয়েছি। দেখেন কিছুদিন পরে কতটা সুন্দর রয়েছে, কালারও ঠিক রয়েছে। তো আজকে ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।